তো ৩ মাসের মধ্যে কিন্তু জঞ্জাল সরিয়েও সদিচ্ছা থাকলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার যদি আমি বলি, ৯০-এর স্বৈরাচার আন্দোলন সফল হওয়ার পরে, স্বৈরাচার এরশাদের পতনের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে। আমরা কেউ কেউ ভুল করে বলি যে ওটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। ওটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল না, ওটাও ছিল অন্তর্বর্তীকালীন সরকার। সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কিন্তু নির্বাচন হয়েছিল। প্রথমত সেই সরকার ৩ মাসের মধ্যে দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারের যে জঞ্জাল, সেই জঞ্জালগুলো যতটুকুন সম্ভব, যতটুকুন প্রয়োজন সেগুলো দূর করে এমন একটি জাতীয় নির্বাচনের তারা ব্যবস্থা করেছিলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখনো পর্যন্ত সেই নির্বাচনটা সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং সবচাইতে বেশি গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সব দিক থেকেই ওই নির্বাচনটা সবচেয়ে বেশি মানুষের কাছে এখনো পর্যন্ত স্মরণীয় হয়ে আছে। তো ৩ মাসের মধ্যে কিন্তু জঞ্জাল সরিয়েও সদিচ্ছা থাকলে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব, সেটা আমরা মনে করি। আকাঙ্ক্ষা কি ছিল? আকাঙ্ক্ষা ছিল স্বৈরাচারের পতন হবে, একনায়কতন্ত্রের পতন হওয়ার পরে গণতন্ত্রের যে মূল আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে বাংলাদেশ এগিয়ে যাবে। আর সেটা নির্মাণের জন্য এই স্বৈরাচারের পতনের পরে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল প্রথম যে সকল এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করা, চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের পরিবার তাদেরকে দেখভাল করা, এটা আমি মনে করি তাদের প্রথম দায়িত্ব ছিল। ৬ মাসের মাথায় আমি যদি বলি, কিছুটা তারা করতে পেরেছেন, কিন্তু অনেকাংশেই তারা সেটা করতে পারেননি। রহমতুল্লাহ ভাই, আমি একটু হয়তোবা আলোচনার সামনে এগিয়ে যাবে, এই জন্য আপনাকে একটু থামালাম। আপনি ৯০-এর সরকারের উদাহরণ দিয়েছেন, সেখানের সাথে আপনি কি এই ২৪-এর যে সরকার বা ২৪-এর প্রেক্ষাপটকে আপনি কি সমানভাবে দেখছেন? ৯০-এ সরকার প্রধান পালিয়ে যাননি, ৯০-এ গোটা রাষ্ট্রযন্ত্র পুরোটা দলীয়করণ হয়নি, ৯০-এ অগণন মানুষের একসাথে ২১ দিনে হাজার হাজার শহীদের রক্তের বন্যা বয়ে যায়নি। এটি আপনারা রাজপথে ছিলেন তখন, আমরা তখন একদম বোঝার মতো আমাদের সেই বয়সটা হয়নি, কিন্তু নিশ্চয়ই সেই সময়ের তুলনার সাথে এই সময়ে কি আপনি মূল্যায়নটা একই রকম করবেন? না, একই রকম করছি না। একই রকম করলে তো ৬ মাসের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলতাম না।